আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর সেমাই দিয়ে খুবই মজাদার একটি মুচমুচে নাস্তার রেসিপি। তৈরি করা খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটা তৈরি করে নিতে পারবেন আর খেতে হয় খুবই মজাদার। বিকেলের নাস্তার পাশাপাশি দিতে পারবেন বাচ্চাদের টিফিনেও। তো চলে যাচ্ছি রেসিপিতে। তো প্রথমে এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। তো সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ আর দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো এটা মেশানো হয়ে গিয়েছে। এখন প্রথমে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এই ডিমের সাথে এই সেমাইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে প্রথমে কিন্তু আমরা একটা ডিম দিয়ে দিয়েছি, যদি দরকার হয় পরে এখানে দেব। একসাথে কিন্তু বেশি ডিম দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যেতে পারে। তো এখানে আমাদের কিছুটা ডিমের প্রয়োজন রয়েছে, তো একটা ডিম ফেটিয়ে তার অর্ধেকটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখন এই অর্ধেকটা ডিম দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পর যখনই দেখবেন এটা এরকম ঠিক আঠালো হয়ে গিয়েছে, তখনই বুঝবেন এটা আমাদের তৈরি। এই যে দেখুন, কিছুটা ডিম কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু কুকি কাটার নিয়ে নিয়েছি, আর এই কুকি কাটারের গায়ে কিন্তু ভালোভাবে তেল মেখে নিতে হবে। তো এখন এর মধ্যে ঠিক চেপে চেপে এইভাবে করে এই সেমাইটাকে আমি দিয়ে দেব। তো সেমাইটা দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে এটাকে ঠিক এইভাবে হালকাভাবে চাপ দিলে এই কুকি কাটারের মধ্য থেকে এই নাস্তাটা কিন্তু বেরিয়ে আসবে। এই যে দেখতে পেলেন কত সুন্দর ডিজাইনের একটা নাস্তা তৈরি হয়ে গেল। এখানে তো এই নাস্তাগুলো কুকি কাটার দিয়ে তৈরি করে নিয়েছি। তো যাদের বাসায় কুকি কাটার নেই তারা এরকম একটা কৌটার মুখ নিয়ে নেবেন এবং তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে এইভাবে করে চেপে চেপে এই সেমাইগুলো দিয়ে দেবেন। তো এটাকে এইভাবে করে দিয়ে দেওয়ার পর দুই পাশ থেকে এই কৌটার মুখটা চাপ দেওয়ার পর কিছুটা ঝাঁকি দিলেই এর ভেতর থেকে কিন্তু এই সেমাইটা বেরিয়ে আসবে। আর তেলটা মেখে নেওয়ার কারণে কিন্তু এটা খুব সহজে এইভাবে বেরিয়ে আসবে। তো যাদের কুকি কাটার নেই তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এই নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। এতে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এগুলোকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। এই নাস্তাটা বানানো যে কতটা সহজ সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটা তৈরি করে নেওয়া যায়। এই তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা এখানে ভেজে নিয়েছি। তো তোমরা কিন্তু এভাবে করে এই নাস্তাটা তৈরি করে বিকেলের চায়ের আড্ডা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। আর শব্দ শুনে বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।